হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। এসএসসি ফিজিক্স ফ্রি প্রিমিয়াম কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আমাদের ডে 6। আজকে থেকে একদম A to Z ফুল ম্যাথ এবং থিওরি ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। আজকে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের অধ্যায় 2 অর্থাৎ গতির সকল টাইপের সকল ম্যাথ আমরা আজকে একটা ক্লাসেই কিন্তু কভার আপ করে ফেলবো। মোট 7টা টাইপের মধ্যে মোট 15টা ম্যাথ, যেটা দিয়ে তুমি আরো অনেক অনেক ম্যাথ করে ফেলতে পারবা এবং কোনো ম্যাথে কিন্তু তুমি ইনশাআল্লাহ আর আটকাবা না। সো চলো আমরা আর কথা না বাড়াই এবং ডিরেক্টলি আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আমরা দেখব টাইপ 1 এর ম্যাথ। এটা হচ্ছে খুবই বেসিক সূত্র দিয়ে ম্যাথ। সো চলো আমরা শুরু করি। শুরুতে আমরা দেখব 1 নম্বর যে ম্যাথটা, এখানে বলেছে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড হয়, গাড়ির ত্বরণ কত? সো এই সকল ম্যাথগুলো করার আগে আমি তোমাদেরকে কিছু বেসিক ফর্মুলা লিখে দেই। যেমন যদি তোমরা দেখো যে সমত্বরণ আছে, সমত্বরণ, আবার যদি তোমরা দেখো কোথাও সমবেগের কথা বলা আছে। আচ্ছা, সো এই দুইটা জিনিসই তোমাদের থাকবে বেসিক্যালি। অসমত্বরণ এই সকল ম্যাথ তোমাদের নেই, তোমাদের সিলেবাসে শুধুমাত্র সমত্বরণ এবং সমবেগ এই সংক্রান্ত জিনিসগুলোই থাকবে। সো আমাদের কোয়েশ্চেনে যখন আমাদেরকে বলে দিবে ত্বরণের ব্যাপারটা, তখন আমরা কিন্তু ধরেই নিব যে সেখানে সমত্বরণ, ঠিক আছে। আর যদি দেখি যে কোথাও বেগের পরিবর্তন হচ্ছে না, তখন আমরা বলবো সে জায়গায় সমবেগ। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমার ফর্মুলাগুলো হচ্ছে s equals to ut plus half at square, s equals to u plus v by 2 into t, v square equals to u square plus 2as। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a equals to v minus u by t। সো এই চারটা সূত্র আমাদের হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে, এবং সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে s equals to vt। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে খুব ভালোভাবে মাথায় সেট করে নিব যে আমরা সমত্বরণের ক্ষেত্রে কোন কোন সূত্রগুলো ইউজ করতে পারি এবং সমবেগের ক্ষেত্রে কোন কোন সূত্রগুলো ইউজ করতে পারি। আর কিছু কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যেমন যদি আমাদেরকে বলে যে থেমে গেল, মানে হচ্ছে শেষ বেগ 0, মানে একটা বেগে চলতে 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 সে একটা পর্যায়ে থেমে গেল, মানে v equals to 0। আবার যদি কোথাও দেখি আমাদেরকে এটা বলেছে ব্রেক কষে থামিয়ে দেওয়া হলো, ব্রেক কষে ব্রেক প্রয়োগ করেছে মানে একটা পর্যায়ে গিয়ে সে থেমে যাবে। সো সেই ক্ষেত্রেও কিন্তু v equals to 0। যদি আমাদেরকে বলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তখন আমরা ধরে নিব u হচ্ছে 0। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি একটু পরেই যখন আরেকটা টাইপ দেখাবো, সেই ক্ষেত্রে তোমাদের সাথে আলোচনা করে দিব যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি কি ধরে নিব। আর মোটামুটি কিছু নাই। সো চলো আমরা শুরু করি ম্যাথ। সো শুরুতে আমাদের এখানে আছে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে একটা ভ্যালু পেয়েছি, সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড হয়, ত্বরণ কত? সো আমি যদি বুঝতে পারছি যে আমার শুরুর বেগ ছিল এটা, শেষ বেগ এটা, তাহলে আমাদের এখানে u মানে আদি বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 5 সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আমার এই কোর্সটা কত জানতে চেয়েছে, v u t সব জানি, এই ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে আমরা জানি a equals to v minus u by t। v হচ্ছে আমাদের 25, u হচ্ছে আমাদের 10, আর t হচ্ছে আমাদের 5। সো আমরা একক যেহেতু জানি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এখানে দেখো তো কত হবে, উপরে হবে 15 আর হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে গাড়ির ত্বরণ। এই ম্যাথটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু অনেক সময় না বুঝে আমরা কিন্তু আদিবেগ কিন্তু শূন্য বসিয়ে দিই, কিন্তু আদিবেগ কিন্তু সব ক্ষেত্রে শূন্য নয়। যদি তোমাকে বলে স্থির অবস্থান থেকে, তখন আমরা শূন্য বসাবো। আবার যদি তোমাদেরকে এটা শুরুতেই বলে দেয় যে আদিবেগ শূন্য ছিল, তখন আমরা শূন্য বসাবো। আদারওয়াইজ আমাদেরকে কিন্তু খুঁজে নিতে হবে যে আমাদের আদিবেগটা কত। তো আমাদের 1 নম্বর ম্যাথ শেষ। এবার আমরা 2 নম্বর ম্যাথে আসি। দেখো তো এখানে আমাদের কি বলেছে, একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা অবস্থায় ব্রেক কষে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করে, কতক্ষণ পর থামবে? সো আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা প্রশ্ন করব, প্রশ্ন পড়ে এখান থেকে আমাদের যে ইনফরমেশন গুলো দেয়া আছে সেগুলো আমরা কালেক্ট করব, এরকম ভাবে মার্ক করে করে নিব। এরপরে আমরা অঙ্কের জন্য আগাবো। তোমরা আমার কাছে অনেকেই এই কোয়েশ্চেনটা করো যে আপু কোন অঙ্কের ক্ষেত্রে কোন সূত্র, এটাই তো বুঝি না। সো এটার জন্য একটা শর্ট ট্রিক হচ্ছে এটা, যে তোমাকে কোয়েশ্চেন পড়তে হবে, কোয়েশ্চেনের যেই যেই জায়গায় তুমি ইনফরমেশন পাবা সেগুলোর নিচে মার্ক করে রাখো,
এবং মার্ক করার শেষে তুমি দেখো যে তোমাকে অ্যাকচুয়ালি কোন কোন ইনফরমেশন দিয়েছে, এবং মনে করো যে তোমার কাছে এস দেয়া আছে, ইউ দেয়া আছে, টি দেয়া আছে, তোমার কাছে ত্বরণ জানতে চেয়েছে, তখন কি তুমি এই সূত্রগুলোর দিকে যাবা? না। এজন্য সূত্রগুলো ভালোভাবে মনে রাখতে হবে এবং ইনফরমেশন গুলো একত্রে করে তোমাকে দেখতে হবে যে তোমার এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করলে তুমি খুব সহজেই ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। অর্থাৎ একটা সূত্রের মধ্যে যদি ম্যাক্সিমাম ইনফরমেশন গুলো তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকে, তখন তুমি ওই সূত্রটা ইউজ করতে পারবা। স্যার দেখ, আমরা এখানে দেখি কি বলেছে, কতক্ষণ পর থামবে। থামবে এই কথাটার মানেই হচ্ছে ভি অবশ্যই 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে আরেকটা যে বেগ দেয়া আছে এত মিটার কিলোমিটার পার বেগে, কিলোমিটার পার আওয়ার বেগে চলা অবস্থায়, অর্থাৎ এই বেগটা হবে হচ্ছে আমার ইউ। আচ্ছা, সো আমি একটা কথা তোমাদেরকে আগেই বলে দিলাম। সো এখানে দেখো কি বলেছে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা অবস্থায়, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়। আগে যেরকম ছিল 10 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 10 মিটার যায়, সেক্ষেত্রে এখন আমাদের 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, অর্থাৎ ইউ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের কাজ হচ্ছে এটাকে অবশ্যই অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া, কারণ আমরা এখানে যখন অন্য জিনিসগুলো বের করবো, যেমন আমরা সময় বের করবো সেকেন্ডে, আবার হচ্ছে আমাদের এখানে আরো যদি কিছু ইনফরমেশন দেওয়া থাকে, যেমন এখানে মন্দন, এটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ড স্কয়ারে নিতে হবে। তো আমাদের কাজ হবে সবগুলো ইনফরমেশনের ইউনিট গুলা যেন আমাদের সেম থাকে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এখানে আমাদের 60 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার থেকে মিটারে কিভাবে নেয়, 1000 দিয়ে গুণ দিয়ে, আর কিলোমিটার পার আওয়ার, আওয়ার কিন্তু নিচে, তাই না? তো 1 ঘন্টা সমান কি 3600 সেকেন্ড, তাহলে নিচে হচ্ছে 3600। সো এখানে আমাদের মিটার পার সেকেন্ডে আনসার। সো এখন আমরা একটু ক্যালকুলেট করে দেখি আমাদের আনসারটা কত আসে। 60 into 1000 divided by 3600। সো আমাদের আনসার হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে আমাদেরকে বলেছে ব্রেক কোষে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, মন্দন সৃষ্টি করে। আচ্ছা, মন্দনের জন্য আমরা কিন্তু জানি আগে একটা মাইনাস দিতে হয়। ত্বরণ, মন্দন এগুলো যেহেতু আমাদের ভেক্টর রাশি, সো এগুলোর কিন্তু দিক আছে এবং এই মাইনাস দিয়ে এই দিকটাই কিন্তু বোঝায়, ঠিক আছে? আচ্ছা, মন্দন যেন কি করে, মন্দন হচ্ছে বেগের হ্রাস। আচ্ছা, তাহলে এখানে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার দেয়া আছে। সো আমি সেন্টিমিটার থেকে মিটারে যেন কিভাবে নেই, 100 দিয়ে ভাগ করে। তাহলে আমি এই -50 কে আমি এখন 100 দিয়ে ভাগ করব, তাহলে আসবে আমাদের এখানে -0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এও বের করে ফেললাম, বি ইউ সব আছে, কতক্ষণ পর থামবে। তাহলে এই সূত্রটার দিকে যদি একটু দেখি, a = v - u/t, থিটাকে এই পাশে নিলে আমরা লিখতে পারি t = v - u/a। তাহলে v কত, v হচ্ছে আমাদের এখানে 0, u হচ্ছে আমাদের 16.67 আর a হচ্ছে আমাদের -0.5 সেকেন্ড। তাহলে আমরা এখানে যেটা পাবো 16.67 ডিভাইডেড বাই 0.5, সো আমাদের आंसर আসবে 33.34 সেকেন্ড। সো আমরা আমাদের কিন্তু সেকেন্ড ম্যাথটা শেষ করে ফেললাম। এবার আসে আমাদের থার্ড ম্যাথে। থার্ড ম্যাথে আমরা যেটা শুরুতেই বলেছি, আমরা কোশ্চেন দেখে দেখে আগে ইনফরমেশন লাগাবো। 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বস্তুর বেগ 3 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। থেমে যাওয়ার আগে, থেমে যায় মানে v হচ্ছে 0, কত দূরত্ব অতিক্রম করবে। থেমে যায় মানে v হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বস্তু, তাহলে u হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, কত দূরত্ব অতিক্রম করবে, s বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এই ইনফরমেশনটা কি, বেগ 3 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। আচ্ছা, কোন বস্তুর একক সময়ে বেগের যে পরিবর্তনটা হয় তাকে আমরা বলি হচ্ছে ত্বরণ। সো একক সময় কথাটা না বলে আমরা কিন্তু হার এই কথাটাও কিন্তু উল্লেখ করতে পারি। সো এখানে দেখো লেখা আছে বেগ 3 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। হ্রাস পায় মানে মন্দন, আর বেগ কি, একক সময়ে বেগের পরিবর্তন। চিন্তা করো, একক সময়ে বেগের পরিবর্তন হয় ত্বরণ হবে, না হলে মন্দন হবে। বেগ যেহেতু এখানে হ্রাস পাচ্ছে অর্থাৎ মন্দন। তাহলে এখানে আমার a কত, a হচ্ছে আমাদের -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এই হারে কথাটার মানেই হচ্ছে আমার একক সময় মানে 1 সেকেন্ডে। তো এই জন্য আমার এখানে -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। 3 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ এবং এটাকে আমি সময় দিয়ে ভাগ দিচ্ছি মানে সেকেন্ড দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে আমার এখানে आंसर কি -3 মিটার পার সেকেন্ড স্কয়ার।
তাহলে এখানে আমাদের এস বের করবো। তাহলে একটু চিন্তা করে দেখো, ভি দেয়া, ইউ দেয়া, এ দেয়া, ভি দেয়া, ইউ দেয়া, এ দেয়া, তাহলে এস বের করতে হবে। তাহলে আমি এই সূত্রগুলো থেকে আমি একবারও যাব না, কারণ এখানে আমার দেখো প্রতিটাতে সময় দরকার, এখানে তো সময় নাই। বাট তুমি যদি চাও এই সূত্রগুলো দিয়েও করতে পারো। সো ওই ক্ষেত্রে তোমার দেখা যাবে এখান থেকে টিটা বের করতে হবে বা অন্য কিছু তোমাকে বের করে নিয়ে এরপরে আবার এখানে বসাতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখব ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে s ইকুয়ালস টু আমি লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তাহলে এখানে v কত? v হচ্ছে 0, তাহলে এই পুরোটা 0, মাইনাস ইউ স্কোয়ার, ইউ কত? ইউ হচ্ছে 20 স্কোয়ার, 2a, a কত? a হচ্ছে -3, এ তো মিটার। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, উপরে দাঁড়াচ্ছে -400 আর নিচে দাঁড়াচ্ছে 6। সো आंसर হচ্ছে 66.67 মিটার। ঠিক আছে, তো আমাদের 3 নম্বর ম্যাথটাও শেষ। এখন আমরা 4 নম্বরে যাব। সো এই তিনটা ম্যাথ করার পর আশা করি সূত্র নিয়ে কারোর কোনো প্যাচ নাই। সো আমরা একটু এগুলো মুছে দিই। ওকে, এখানে একটু দেখি কি কি বলেছে। স্থির অবস্থান থেকে ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, অর্থাৎ এ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 125 মিটার দূরে অবস্থিত পোস্ট, তাহলে 125 মিটার কত বেগে অতিক্রম করবে, মানে এখানে সে ছিল, এখানে সে পোস্টটা, এই পোস্টে সে কত বেগে যাবে, অতিক্রম করবে, অর্থাৎ v ইকুয়ালস টু 1। আমরা জানি v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, স্কয়ার পুট করে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as, উপরে রুট, ইউ হচ্ছে 0 লিখলাম না, 2, a হচ্ছে 10, s হচ্ছে 125। তাহলে এখানে আমাদের দেখি आंसर কত আসে, 2 * 10 * 1 25, অর্থাৎ आंसर হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড বেগে পোস্টকে সে অতিক্রম করবে। সো আমাদের টাইপ 1 খুবই বেসিক ম্যাথ, এবং এই বেসিক ম্যাথগুলোর মাধ্যমে তোমাদের বেসিকও কিন্তু এখন ক্রিস্টাল ক্লিয়ার। সো চলো এখন আমরা নেক্সট টাইপে চলে যাই। এবার আমরা দেখব টাইপ 2 এবং টাইপ 3। টাইপ 2 তে দেখো কি আছে, সামনে এসে থামা। আচ্ছা, একটু দেখি আমরা কি ম্যাথ আছে এটাতে। 72 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালক 42 মিটার দূরে পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে গাড়ি পথচারীর 2 মিটার সামনে এসে থামলো, এ কত? আমি যদি ধরি এটা হচ্ছে আমার গাড়ি, এই যে 42 মিটার দূরে, এখানে মনে করো পথচারী আছে, ব্রেক চেপে দেওয়ার পর পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল। মানে এতটুকু যদি হয় 2 মিটার, তাহলে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 40 মিটার। কিভাবে? 42 - 2, মানে এখানে s টা কত? 40 মিটার। ঠিক আছে, s হচ্ছে এখানে 40 মিটার। কারণ আমরা এখানে কি দেখছি, গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, গাড়িটা কি পথচারীর 2 মিটার আগে এসেই তো সে থেমে গেছে, অর্থাৎ 42 - 2 মানে 40। আর এখানে 72 কিলোমিটার পার আওয়ার আছে ইউ, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কিভাবে নিতে হয় সবাই জানি, এটাকে আমরা 3600 দিয়ে ভাগ দিয়ে দিব, যা আসবে সেটাই आंसर। আর v যেটা থেমে গেল, মানে v হচ্ছে 0, আমার এখানে a বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এখানে a ইকুয়ালস টু হবে v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। তাহলে এখানে v হচ্ছে 0 আর u টা কত আমরা একটু ক্যালকুলেট করি। u হচ্ছে এখানে আমরা যদি দেখি যে 72 ইনটু 1000 ডিভাইডেড বাই 3600। সো 20 কে আমরা স্কয়ার করব, তাহলে এখানে 20 স্কয়ার আর ডিভাইডেড বাই 2 ইনটু s কত? s হচ্ছে 40 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 20 কে স্কয়ার করলে আমরা সবাই জানি 400 হয়, তাহলে উপরে হচ্ছে -400 ডিভাইডেড বাই 2 ইনটু 40 মানে 80 আর কি। সো आंसर হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এখানে মন্দন হয়েছে। তোমরা যদি লেখো মন্দন, তাহলে লিখবা মন্দন 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, না হলে লিখবা ত্বরণ -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সো এর পরের ম্যাথটাতে আসি। পরের ম্যাথটা বলেছে একদম সেম ম্যাথ, হুবহু। কোথায় পার্থক্য? তাহলে দেখো ইউ যেটা, ইউ হচ্ছে আমাদের 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। সো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিলে 20 মিটার পার সেকেন্ড আসে, একটু আগেই দেখলাম, থেমে গেল, ভি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এস টা কত আর এ তো বের করবে। আচ্ছা, এখানে বলেছে গাড়ি চালক 42 মিটার দূরে
শিশুকে দেখতে পেয়ে ব্রেক চেপে দিলেন এবং ঠিক সামনে এসে পৌঁছালেন। অর্থাৎ এটা যদি আমার গাড়ি হয়, এটা যদি শিশু হয়, তাহলে এই যে সে কিন্তু এতটুকু দূরত্বে ছিল, 42 মিটার দূরে, ব্রেক চেপে দেয়, ঠিক সামনে এসে থামলো, অর্থাৎ 42 মিটার দূরত্বই সে অতিক্রম করেছে। অর্থাৎ এখানে এস হচ্ছে 42 মিটার। তাহলে এই আমরা কিভাবে বের করি? v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। তাহলে এখানে v কত? v হচ্ছে 0, ফাইন। আর এখানে মাইনাস ইউ স্কয়ার মানে 20 স্কয়ার 400 ডিভাইডেড বাই 2 ইনটু s। s হচ্ছে 42 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমরা এটা ক্যালকুলেট করলে আমাদের आंसरটা চলে আসে মাইনাস 400 ডিভাইডেড বাই 2 ইনটু 42। आंसर আসবে হচ্ছে মাইনাস 4.76190 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? অর্থাৎ আমার এটা ছিল আগের জন্য এ এবং এটা হচ্ছে এই ম্যাথের জন্য এ। সো তোমরা কিন্তু বুঝতেই পারতেছো যে কখন আমরা মাইনাস করব এবং কখন মাইনাস করব না। সো আশা করি আমাদের এইগুলো নিয়ে যে কনফিউশন আছে এটা তোমাদের মোটামুটি ক্লিয়ার। সো এবার আমরা আসি পরের ম্যাথে গুলির অঙ্ক। সো এটা আমরা একটা যদি তোমাদেরকে বুঝিয়ে দিই তোমরা আরেকটা নিজের মতো করে নিতে পারবা। সো এখানে বলেছে একটা গুলি। সো আমি এখানে যদি আঁকি গুলিটা কিভাবে হয় দেখতে, ধরলাম এটা হচ্ছে আমার গুলি, এই গুলিটা দেয়ালের মধ্যে, আমি ধরলাম এটা হচ্ছে আমার দেয়াল। ওকে, গুলি দেয়ালের মধ্যে 0.07 মিটার প্রবেশ করার পর আমি ধরলাম এতটুকু হচ্ছে 0.07 মিটার। 0.07 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। তাহলে আমি যদি ধরে নিই সে যখন ঢুকছিল দেয়ালের মধ্যে, সে যখন ঢুকছিল তার বেগ হচ্ছে u। 0.07 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায় মানে u মাইনাস u বাই 2, মানে आंसर হচ্ছে u বাই 2। ঠিক আছে? মানে শুরুতে ছিল u, অর্ধেক বেগ হারায়, তাহলে আর অর্ধেক বেগ আছে, তাহলে u বাই 2। আর এরপরে বলেছে গুলি দেয়ালের মধ্যে আর কত দূর যাবে। আমি ধরে নিলাম যে এতটুকু যাবে, আমি ধরে নিলাম যে আরো x মিটার সে যাবে, গিয়ে তার বেগ 0 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে মানে এতটুকু, যে শুরুতে আদি বেগ u ছিল এবং এখানে শেষ বেগটা হচ্ছে u বাই 2। আচ্ছা, সো আমি এই ম্যাথটাকে এই পাশে করছি, তোমরা আশা করি এটা সবাই লিখে নিয়েছো। সো আমি একটু মুছে দিই, আমরা এই ম্যাথটাকে এই পাশে করি। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এই ম্যাথটার ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমরা এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, v স্কয়ার ইকুয়ালস u স্কয়ার প্লাস 2as, কারণ এখানে আমরা s জানি, u জানি, v জানি, ইজিলি এটা বের করে নিতে পারবো। তাহলে এখানে এটা কত হবে? এটা হবে v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2s। আচ্ছা, তাহলে এখানে v টা কত প্রথম ক্ষেত্রে, মানে এখানে এর সাথে বেগ কত হয়েছে u বাই 2, তাহলে এখানে v হচ্ছে u বাই 2 হোল স্কয়ার মাইনাস, আর আদি বেগটা আমরা u ধরে নিয়েছি, তাহলে u স্কয়ার ডিভাইডেড বাই s। s হচ্ছে এতটুকু দূরত্ব সে গিয়েছে, তাহলে 0.07। ফাইন। তাহলে এখন উপরে আমার কি দাঁড়াচ্ছে? উপরে দাঁড়াচ্ছে এখানে 4 u স্কয়ার মাইনাস 4 u স্কয়ার ডিভাইডেড বাই নিচে থাকতেছে হচ্ছে আমার 2 ইনটু 0.07। সো নিচে থাকতেছে হচ্ছে 0.14 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। সো উপরে ক্যালকুলেট করে আমার থাকতেছে মাইনাস 3 u স্কয়ার, আর নিচে 4 এখানে নিচে গুণ হয়ে যাবে 0.14 এর সাথে, গুণ করলে সে হবে হচ্ছে 0.56 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কিন্তু একদম এই ক্লাসের শুরুতেই কিন্তু তোমাদেরকে বলে আসছি যে আমাদের যে অঙ্কগুলা সেগুলো হচ্ছে সমত্বরণের, অর্থাৎ আমি অঙ্কে একবার যদি ত্বরণ বের করে ফেলি তাহলে সেটা আমি পুরোটা অঙ্ক জুড়ে ইউজ করতে পারবো। এই কথা কিন্তু আমি তোমাদেরকে শুরুতেই বলেছি। তাহলে আমরা এখন সেকেন্ড কেসটা যখন করব তখন আমরা এটাই ইউজ করতে পারবো। আচ্ছা, এরপরে আমি এখানে লিখছি, এরপরে মুছে দিব। সো এখানে আমরা যদি দেখি দ্বিতীয় ক্ষেত্রে আমরা সেম ফর্মুলাই আবার ইউজ করব, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। দ্বিতীয় ক্ষেত্র মানে এইখান থেকে স্টার্ট করে শেষ পর্যন্ত। এখন তাহলে তার আদি বেগ কত? এখন আদি বেগ হচ্ছে u বাই 2, শেষ বেগ কত? সে তো থেমে যাবে, তাহলে শেষ বেগ হচ্ছে 0 প্লাস 2 ইনটু a কত? এটা, তাহলে a আমরা লিখতে পারি মাইনাস 3u স্কয়ার ডিভাইডেড বাই 0.56, আর s কত? s আমরা x ধরে নিয়েছি যে সে আর x মিটার দূরে গিয়ে থেমে যাবে। এই x এর মানটা কত সেটাই আমরা এখন বের করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 ইকুয়ালস টু u স্কয়ার বাই 4, আর প্লাস মাইনাস মাইনাস, আর আমরা এটাকে একবারই একটু ক্যালকুলেট করি। উপরে হচ্ছে 2 ইনটু 3
আর নিচে হচ্ছে 0.56। তো আমাদের এখানে একবারে ক্যালকুলেশন করে আমার এসেছে 75/7 u স্কয়ার x। আচ্ছা, নিচে দেখা যাবে নাকি আই এম নট শিওর। এরপর আমি এখানে চলে আসছি। আচ্ছা, সো এবার আমরা যদি দেখি এখানে আমার আসবে হচ্ছে ওইটা যদি আমি এই পাশে নিয়ে আসি 75/7 u স্কয়ার x ইকুয়ালস টু আমার থাকবে হচ্ছে u স্কয়ার বাই 4। সো আমি উভয় পাশ থেকে আমি u স্কয়ার কেটে দিতে পারি। তাহলে আমার x ইকুয়ালস টু থাকবে হচ্ছে 7 ডিভাইডেড বাই 75 ইনটু 4। আচ্ছা, তাহলে উপরে থাকছে 7 ডিভাইডেড বাই 75 ইনটু 4। তাহলে আমার आंसर আসছে 0.0233 মিটার। আমরা যদি এটাকে সেন্টিমিটারে নেই তাহলে 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 100 দিয়ে গুণ দিলে आंसर আসবে 2.33 সেন্টিমিটার। সো এই হচ্ছে আমাদের ম্যাথ। একটু বড় ম্যাথ মনে হতে পারে। সো এই ম্যাথটা আমরা শর্টকাটে কিভাবে মনে রাখবো সেটা আমি তোমাদেরকে বলে দেই। আমরা এই ম্যাথটা ইউজ করব হচ্ছে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। এই ফর্মুলা আমরা অলওয়েজ ইউজ করব। দুই স্টেপে ম্যাথ হবে। প্রথমেই আমরা ধরে নিয়েছি আদি বেগ u, কিছু দূর গিয়ে বেগ অর্ধেক হয়ে গিয়েছে, তাহলে u/2 অর্ধেক বেগ চলে গেছে। তাহলে আর আছে কত বেগ? অর্ধেক বেগ। তাহলে আগে u থাকলে এখন u/2। তাহলে এই যে প্রথম ক্ষেত্রে আমি যদি এখানে অন্য কালার দিয়ে দেখাই, প্রথম ক্ষেত্রে আমার u ছিল u আর v ছিল u/2 আর আমার 0.07 মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়েছে। তো এখান থেকে আমি এটা বের করেছি। দ্বিতীয় ক্ষেত্রে আমার কি আর কত দূর গিয়ে থেমে যাবে? থেমে যাওয়া মানে এই যে v হচ্ছে 0 আর এখন আমার u কত? u হচ্ছে u/2। আমি এবার এখান থেকে স্টার্ট করেছি। তাহলে এটা হচ্ছে u/2। a হচ্ছে আমি এখান থেকে নিয়ে বসালাম যেহেতু সমত্বরণের ম্যাথ। আর s হচ্ছে আর কত দূর যাবে? আমি ধরে নিয়েছি যে আর x মিটার যাবে। সো আমি x এর ভ্যালু এখানে বের করেছি 2.33 সেন্টিমিটার। অর্থাৎ গুলিটি আর 2.33 সেন্টিমিটার প্রবেশ করবে। আচ্ছা, সো এই ম্যাথটা হয়তোবা একটু সমস্যা হতে পারে অনেকের কাছে, এজন্য আমি আরেকটা ম্যাথ রেখেছি। চলো আমরা এই ম্যাথটাও সলভ করি, ঠিক আছে? আচ্ছা, সো আমি যদি এই ম্যাথটার দিকে তাকাই, এই ম্যাথটা আমি এগুলো একটু মুছে দিই। এই ম্যাথটা আমরা এখন করব। ওকে, তাহলে এই ম্যাথটা বলেছে একটি গুলি কোন তক্তার মধ্যে 0.08 মিটার প্রবেশ করার পর 4 ভাগের 1 ভাগ বেগ হারায়। আমি যদি ফিগারটা ড্র করি, এটা যদি আমার সেই তক্তা হয়, শুরুতে ধরলাম এই গুলির বেগ ছিল হচ্ছে u। 0.08 মিটার প্রবেশ করার পর আমি ধরেছি এটা হচ্ছে 0.08 মিটার প্রবেশ করার পর 4 ভাগের 1 ভাগ বেগ হারায়। আমার আদি বেগ ছিল u, তাহলে u এর 4 ভাগের 1 ভাগ মানে কি? u ইনটু 1/4। আদি বেগের 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে u/4। আমি 1টা লিখলাম না? আচ্ছা, কি বলেছে? এতটুকু বেগ হারায়। তাহলে আমার v টা কি হওয়া উচিত? u মাইনাস u/4। তাহলে আমি এখানে ক্যালকুলেট করলে আমার आंसर দাঁড়াবে হচ্ছে 3u/4। কিভাবে? যে 4u মাইনাস u, তাহলে 3u/4। তাহলে এই জায়গাটাতে আমার বেগ হচ্ছে 3u/4। আচ্ছা, এরপরে বলেছে গুলি আর কত দূর যাবে, অর্থাৎ এতটুকু হচ্ছে x। আর কত দূর যাবে মানে কত দূর গিয়ে সে থেমে যাবে, অর্থাৎ এখানে এসে বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? সো আশা করি তোমরা সবাই পারবা এই ম্যাথটা। এই ম্যাথটা খুবই ইজি, আগেরটার মতই দুই স্টেপে ম্যাথ করব। v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। সো এখান থেকে আমার প্রথম ক্ষেত্রে u হবে u, v হবে 3u/4। দ্বিতীয় ক্ষেত্রে আমার u হবে 3u/4 এবং v হবে 0 মিটার পার সেকেন্ড। প্রথম ক্ষেত্রে s হবে 0.08 মিটার, দ্বিতীয় ক্ষেত্রে s হবে x মিটার। ওই x এর মানটাই তোমরা হচ্ছে বের করবা। আমি এটার आंसरটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটার आंसरটা হবে 0.102 মিটার আই গেস। তাও তোমরা হচ্ছে করে আমাকে তোমরা অবশ্যই কিন্তু জানাবা কমেন্ট সেকশনে যে তোমাদের आंसरটা কত আসলো। একদম সেম ম্যাথ, খুবই সিম্পল। এই একটা কাজ তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবা। সো চলো আমরা আমাদের এখন নেক্সট টাইপে চলে যাই। এবার আমরা দেখব টাইপ 5, বেগ কখন সমান। এই টাইপের প্রশ্ন বোর্ড কোয়েশ্চেনে গ নম্বর প্রশ্নতে কিন্তু অনেকবারই এসে গেছে। সো চলো আমরা শুরু করি ম্যাথটা। সো এখন আমরা এখানে কোয়েশ্চেনের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি ইঁদুর বিড়াল রিলেটেড কিছু কথাবার্তা আছে। সো এই সকল ম্যাথের ক্ষেত্রে আমরা শুরুতেই ফিগারটা এঁকে নিব। সো এখানে আমাকে বলেছে ধরলাম ইঁদুরটা এখানে আছে
আচ্ছা, আর বিড়ালটা এখানে আছে ধরে নিলাম। তাহলে ইঁদুর বিড়াল থেকে 15 মিটার এগিয়ে আছে। বিড়াল ইঁদুরকে ধরার জন্য স্থির অবস্থান থেকে, অর্থাৎ ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুর 20 মিটার পার সেকেন্ড বেগে সামনে দৌড়াচ্ছে। তাহলে কখন বিড়াল ইঁদুরকে ধরতে পারবে? এই কোয়েশ্চেন আসতে পারে। আবার এখানে আরেকটা টাইপের কোয়েশ্চেন আসতে পারে যে কখন দুটির বেগ সমান হবে। আচ্ছা, সো একই মানে কোয়েশ্চেন একই, জাস্ট আমাদের লাস্ট লাইনটা হচ্ছে ডিফারেন্ট। সো আমরা প্রথমে এই পার্টটা সলভ করব। হ্যাঁ, ধরে নিলাম যে আমাদের এতটুকু পোরশন নেই, ধরে নিলাম যে এতটুকু পোরশন আমাদের নেই। অর্থাৎ আমাদের কি প্রশ্নটা হচ্ছে ইঁদুরও 20 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ালে কখন দুটির বেগ সমান হবে, অর্থাৎ কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমি এখানে ফিগারের মাধ্যমে বিষয়টাকে উপস্থাপন করেছি যে আমার শুরুতে বিড়াল স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণের সামনে আগাচ্ছে, বিড়াল থেকে ইঁদুর 15 মিটার সামনে আছে এবং ইঁদুর 20 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। তাহলে দুটার বেগ কখন সমান হবে? কোয়েশ্চেনটা পড়ে মনে হচ্ছে অনেক মনে হয় জটিল একটা ম্যাথ, কিন্তু আসলে কিন্তু তা না। তুমি জাস্ট চিন্তা করে দেখো যে সমবেগ এবং সমত্বরণ এই কথা দুটার মানে কি। ভিডিও পজ করে তুমি আগে চিন্তা করো। দেখো তাহলে সমবেগ মানে কি? সমবেগ মানে হচ্ছে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বেগের মান এবং বেগের দিক দুটো যখন পরিবর্তন না হয় তখন আমরা সেটাকে বলি সমবেগ। অর্থাৎ এখানে দেখো তো ইঁদুরের বেগটা কিন্তু সমবেগ, অর্থাৎ ইঁদুরের বেগ কিন্তু পরিবর্তিত হচ্ছে না, এই জন্য ইঁদুরের বেগ সমবেগ। অর্থাৎ তুমি যদি 100 দিন পরেও আসো, তুমি 100 দিন পরে এসেও দেখবা ইঁদুরটা 20 মিটার পার সেকেন্ড সমবেগেই দৌড়াচ্ছে। অর্থাৎ ইঁদুরের বেগ কিন্তু সমান না, মানে সমান, ইঁদুরের বেগ সমান, সবসময় সমান, সময়ের সাথে সাথে সবসময় সমান ইঁদুরের বেগ। সো এখন কোয়েশ্চেনে বলেছে কখন দুটার বেগ সমান হবে। সো ইঁদুরের বেগটা তো ফিক্সড, ইঁদুরের বেগটা তো তুমি চেঞ্জ করতে পারতেছো না। তাহলে বিড়ালের বেগ কখন 20 মিটার পার সেকেন্ড হবে? কোয়েশ্চেন কিন্তু এটাই। কোয়েশ্চেন এইভাবে না করে তোমাকে অন্যভাবে করেছে যে ইঁদুর এবং বিড়ালের বেগ কখন সমান হবে। যেহেতু ইঁদুরের বেগটা তো ফিক্সড, ইঁদুরের বেগটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে কোয়েশ্চেনটা আমাদের বিড়ালের বেগ কখন 20 মিটার পার সেকেন্ড হবে। তাহলে একটু আমরা যদি দেখি, বিড়ালের আদি বেগ ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, বিড়ালের ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর কখন বিড়ালের বেগ 20 মিটার পার সেকেন্ড হবে এটি তো আমরা বের করব। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমরা জানি a v - u / t, তাহলে t v - u / a। v কত? v হচ্ছে 20, u হচ্ছে 0, a হচ্ছে 2, आंसर হচ্ছে 10 সেকেন্ড। দেখো কত ইজি একটা ম্যাথ। জাস্ট কোয়েশ্চেনের ভাষা তুমি যদি জানো এবং বেসিক যদি তুমি সলভ করতে পারো, বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে এই ম্যাথটা পারা কিন্তু কোনো ব্যাপারই না, ঠিক আছে? সো যারা বুঝে গেছো তারা তো ফাইন, যারা একটু সমস্যার মধ্যে আছো তাদের জন্য আমি আবারও বলছি, সমবেগ মানে হচ্ছে বেগের কোনো পরিবর্তন হবে না। বিড়াল যেহেতু সমবেগে যাচ্ছে, তাহলে বিড়াল এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু আছে চলমান, মানে সে সারা জীবনে 20 মিটার পার সেকেন্ডেই চলবে, তার বেগ ফিক্সড। মানে বিড়াল যেহেতু 0 মিটার পার সেকেন্ড থেকে শুরু করেছে, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে চলতে বিড়ালের বেগটা কখন 20 মিটার পার সেকেন্ড হবে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনটা আশা করি সবাই ক্লিয়ার। সো এখন আমরা হচ্ছে টাইপ 5 এ চলে যাব। সেম কোয়েশ্চেন, জাস্ট একটা পোরশন বাদ যাবে। টাইপ 5 হচ্ছে আমাদের ধরতে পারবে কি, এটা আমরা বের করব যে আসলে ধরতে পারবে নাকি। আচ্ছা, তাহলে আমরা এই পোরশনটা মুছে দেই এবং আমাদের এখন এই যে লাস্টের পোরশনটা বাদ, বাস আমাদের নতুন কোয়েশ্চেন রেডি। যে একটা ইঁদুর বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল, বিড়াল ইঁদুরকে ধরার জন্য স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে দৌড়াচ্ছে, ইঁদুরও 20 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে, কখন বিড়াল ইঁদুরকে ধরতে পারবে। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে ধরে নেই যে ইঁদুরের অবস্থান থেকে
আচ্ছা আমি একটু নামকরণ করি, এই অবস্থানটাকে আমি বলি এ, এই অবস্থানটাকে বলি বি, এবং এই অবস্থানটাকে আমি বলি সি। আমি ধরে নিলাম যে এই সি বিন্দুতে বিড়াল ইঁদুরকে ধরতে পারবে, এটা আমি ধরে নিলাম। তো আমি কিভাবে লিখবো খাতার মধ্যে, ধরি বি অবস্থান থেকে, ধরি বি অবস্থান থেকে এক্স মিটার দূরে সি অবস্থানে বিড়াল ইঁদুরকে টি সেকেন্ড পর ধরতে পারবে। অর্থাৎ এই কথাটা আমি শুরুতে খাতায় লিখে নিব যে ধরি বি অবস্থান থেকে এক্স মিটার দূরে সি অবস্থানে বিড়াল ইঁদুরকে টি সেকেন্ড পর ধরতে পারবে। আমি এখন টিটা কত সেটা বের করব, এক্সটা কত সেটা বের করব, ঠিক আছে, এটা আমাদের কাজ। তাহলে আমি যদি এখানে দেখি যে বিড়াল এই অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তাকে সি অবস্থানে পৌঁছাতে হবে, তাহলে বিড়ালের জন্য আমার মোট দূরত্ব হচ্ছে এসি। এখন এই এসির মানটা কত, আমি এতটুকু এক্স ধরে নিয়েছি, এতটুকু এক্স, তাহলে এ সি এতটুকুর মান কত 15 প্লাস এক্স, তাহলে এসি হচ্ছে 15 প্লাস এক্স মিটার। তাহলে এখানে যদি আমি তাকাই বিড়ালের ক্ষেত্রে, বিড়াল যেহেতু এখানে সমতরণে আছে, তাহলে ফর্মুলা হচ্ছে s equals to ut plus half at square। তাহলে বিড়াল কতটুকু দূরত্ব যাচ্ছে 15 plus x, তাহলে 15 plus x। আর বিড়াল যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে তাহলে 0, তো এই 0 পোরশনের জন্য ut পুরো পোরশনটা 0, হাফ a কত 2 into t square। তাহলে ফর্মুলা হচ্ছে 15 plus x equals to t square। আমাদের 1 নম্বর সমীকরণ এই। এবার আসি ইঁদুরের ক্ষেত্রে। ইঁদুরের ক্ষেত্রে ইঁদুর কিভাবে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, এই যে লেখা আছে ইঁদুর 20 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ালে, সমবেগের ক্ষেত্রে সূত্র কি s equals to vt, তাহলে s equals to vt। ইঁদুরকে কোথা থেকে কোথায় যেন যেতে হবে, ইঁদুরকে বি থেকে সি তে যেতে হবে, অর্থাৎ x মিটার দূরত্ব তাকে যেতে হবে, অর্থাৎ x equals to ইঁদুর কত মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে 20, তাহলে 20t, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা তাহলে এখন আমি এই 1 নম্বর ইকুয়েশন থেকে পাই 15 প্লাস x, x এর মান কত 20t, 20t equals to t square। তাহলে t square minus 20t minus 15 equals to 0, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো আমরা এতটুকু পর্যন্ত আমার মনে হয় তোমরা সবাই ক্লিয়ার। তাহলে এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে মিডল টার্ম করব, ঠিক আছে। সো এখন আসি আমরা এখানে মিডল টার্ম করলে আশা করি আমাদের আনসারটা চলে আসবে। আর যারা যারা পারো ক্যালকুলেটরে, তারা তো ক্যালকুলেটরে করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। এর ভ্যালু আমার একটা এসেছে হচ্ছে 20.7238 সেকেন্ড, আর আরেকটা ভ্যালু এসেছে -0.7238 সেকেন্ড। তো সেটা আমরা হচ্ছে ক্যালকুলেট করব না, আমরা হচ্ছে এই ভ্যালুটাই হচ্ছে রাখবো। তোমরা যারা যারা পারো না ক্যালকুলেটরে কিন্তু খুব ইজিলি এই ইকুয়েশন কিন্তু সলভ করা যায়। আর ক্যালকুলেটর ইউজ না করে তোমরা যারা করতে চাও তারা কিন্তু সলভ করতে পারো। আমরা কিন্তু ফর্মুলা শিখে আসছি তাই না, যে x equals to -b প্লাস মাইনাস √ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a, মূল বের করার যে সূত্রটা ওটা ইউজ করে তোমরা হচ্ছে করতে পারো, ঠিক আছে। সো আমাদের এখানে आंसर যেটা আসছে 20.7238 সেকেন্ড, অর্থাৎ এত সেকেন্ড পরে বিড়াল ইঁদুরকে ধরতে পারবে। সো আশা করি এই দুটো টাইপ আমরা সবাই ক্লিয়ার। সো চলো এখন আমরা নেক্সট টাইপে চলে যাই। এখন আমরা দেখব ছক ও গ্রাফ সংক্রান্ত ম্যাথ। এই টাইপের ম্যাথ প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা সালেই তোমরা কিন্তু কমন দেখে আসছো। হ্যাঁ, সো এই টাইপের ম্যাথটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। সো সবাই কিন্তু আমরা মনোযোগ দিয়ে ম্যাথগুলো দেখব। তাহলে আমরা শুরুতে যদি দেখি, এখানে ছক দিয়ে একটা আছে, আমি ম্যাথ তোমাদেরকে দেখাবো, এবং একটা গ্রাফ দিয়ে একটা ম্যাথ আছে, এটা তোমাদেরকে আমি দেখাবো।
তো ছকেরটা যদি আমরা আসি প্রথমে, এখানে দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে বেগ পরিবর্তিত হচ্ছে, বাট এখানে আমরা আগে সেগমেন্টটা দেখব। আমাদের এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা খেয়াল করব কোথায় বেগ বাড়ছে, কোথায় বেগ কমছে, কোথায় বেগ পরিবর্তন হচ্ছে না, এগুলো আমরা আগে খেয়াল করব। তো শুরুতে যদি আমরা দেখি, বেগ হচ্ছে নিচে দেয়া, সময় উপরে দেয়া, সময় তো বাড়ছে, ঠিক আছে। বেগ হচ্ছে দেখো প্রথমে 0 থেকে 4 হলো, 4 থেকে 8 হলো, এরপরে 8 থেকে 8, 8 থেকে 8, অর্থাৎ এতটুকু পোরশনে বেগ বাড়ছে। এই যে এতটুকু পোরশনে বেগ আমার বাড়ছে। আচ্ছা, এরপরে যদি আমি দেখি 16 এর পর থেকে বেগ কিন্তু আর বাড়ছে না, অর্থাৎ বেগ যখনই বাড়বে তখন ত্বরণ থাকবে। এবং তোমাদেরকে ক্লাসের শুরুতেই আমি বলেছি যে ত্বরণ থাকা মানে আমরা ধরে নিব সেখানে সমত্বরণ আছে, কারণ আমরা যে সূত্রগুলো ইউজ করছি সেগুলো একমাত্র সমত্বরণের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমার প্রথম পোরশন টুকুতে আমার সমত্বরণ, এরপরে 16 থেকে 32 এই পর্যন্ত আমার সমবেগ, কারণ বেগের পরিবর্তন হচ্ছে না। সো বেগের পরিবর্তন কিভাবে হচ্ছে না আমি বুঝলাম, 8 8 8 সব জায়গায় বেগের মান সমান, অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে সমবেগ। তাহলে আমরা এখানে দুটো পোরশন পেয়ে গেলাম। তোমাদের অনেকের মনের মধ্যে এই কোয়েশ্চেন থাকতে পারে যে আপু আপনি 16 আর 8 এটা কেন আপনি দুইবার কাউন্ট করেছেন? আমি কিন্তু দুইবার কাউন্ট করি নাই। আমি কি করেছি, প্রথমে 0 সেকেন্ড থেকে 16 সেকেন্ড পর্যন্ত যখন বেগ বাড়ছিল সেটাকে আমি একটা সেগমেন্টে রেখেছি সমত্বরণ, এবং 16 এর পর থেকে আমি কাউন্ট করেছি। এখন তুমি যদি 24 থেকে কাউন্ট করো তাহলে মাঝে 16 থেকে 24 পর্যন্ত পোরশন কিন্তু বাদ হয়ে যাবে। জিনিসটা এমন হবে যে হচ্ছে গাড়িটা 0 সেকেন্ড থেকে আসা শুরু করলো, 16 সেকেন্ড পর্যন্ত আসলো, এরপরে কি হয়ে গেল মনে হয় তোমার কি বলে ডোরেমনের গ্যাজেট হয়তো বা সে ইউজ করেছে, 16 থেকে 24 এ গিয়ে আবার সে যাত্রাটা শুরু করলো। মাঝে কি হয়েছে আমরা কেউই জানি না, ডোরেমনের গ্যাজেট ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে। সো কেন আমরা ঠিক 16 এর পর থেকে কাউন্ট করেছি এটা আশা করি তোমরা সবাই ক্লিয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম 16 সেকেন্ড, কিভাবে প্রথম 16 সেকেন্ড, 16 মাইনাস 0, প্রথম 16 সেকেন্ড সমত্বরণে চলে। তাহলে এখানে আমার s ইকুয়ালস আমরা ইউজ করতে পারি u প্লাস b বাই 2 ইনটু t, ঠিক আছে, খুব ইজি সূত্র। u কত, u হচ্ছে দেখো 0, আর শেষ বেগ কত 8, তাহলে 0 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইনটু t, t হচ্ছে কত 16 সেকেন্ড। তাহলে দেখো তো এখানে आंसर কত হয় 8, আর এখানে 16, তো এখানে 8 8 8 64, 64 মিটার। তোমরা যদি চাও s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার ওই ফর্মুলা ইউজ করতে পারো। সেক্ষেত্রে আগে তোমাকে a বের করতে হবে, a ইকুয়ালস টু b মাইনাস u বাই t, ওই সূত্র দিয়ে তুমি আগে a বের করবা, এরপরে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার ওই ফর্মুলা দিয়ে তুমি s বের করবা। আচ্ছা, এরপরে কি পরবর্তী 32 মাইনাস 16 মানে পরবর্তী 16 সেকেন্ড, আমি লিখে দিই পরবর্তী 16 সেকেন্ড সে সমবেগে যায়, পরবর্তী 16 সেকেন্ড সে সমবেগে যায়। এটাকে আমি s1 দিলে এটা হবে s2 ইকুয়ালস টু vt। তাহলে v কত দেখো, প্রত্যেক জায়গায় বেগ 8, অর্থাৎ বেগের কোনো চেঞ্জ হয়নি। তাহলে বেগ হচ্ছে 8 আর t হচ্ছে 16। তাহলে এখানে আমার আচ্ছা, সো আমি যদি এখানে একটু ক্যালকুলেট করি, খুব ইজি ক্যালকুলেশন। আমার এখানে 128, আচ্ছা আমি স্টেপ বাই স্টেপই করি, এটা হচ্ছে আমার মিটার, আর তাহলে আমার মোট দূরত্ব হবে হচ্ছে s1 প্লাস s2 মানে 64 প্লাস 128, आंसर হবে 192 মিটার। প্রথম ম্যাথ শেষ। দ্বিতীয় ম্যাথে খুবই ইজি। আমি তোমরা যদি আমার শর্ট ভিডিওগুলো আগে দেখে থাকো এইটা কেউই ভুল করবা না। যারা যারা এখন পর্যন্ত কমন মিস্টেক্স এর ভিডিওগুলো দেখো নাই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিবা। আমি শুরুতেই তোমাদের কমন মিস্টেক্স গুলো এই জন্যই আলোচনা করে নিয়েছি, কারণ আমি যখন এই যে এতগুলো ম্যাথ একসাথে করাবো তখন কিন্তু আমাদের ওই ছোট ছোট জিনিসগুলো আমি যদিও তোমাদেরকে আবারও রিপিট করে দিচ্ছি, তাও ওই ভিডিওগুলো আরেকবার যদি তোমরা একটু কি করো দেখে আসো, এই ম্যাথগুলো বুঝতে তোমাদের আরো সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে দেখো খুবই ইজি জিনিস, সময়ের সাথে সাথে বেগ বাড়ছে, ও এতে দেখো সময় যত বাড়ছে বেগও তত বাড়ছে, এ বিতে বেগটা সমান আছে, বেগ না বাড়ছে না কমছে, বিসি তে বেগ কমছে সমানভাবে, কারণ একটা স্ট্রেট লাইন। তাহলে আমরা বুঝতে পারছি ও এ এই অংশটা হচ্ছে আমার সমত্বরণ, এ বি এই অংশটা হচ্ছে সমবেগ, আর
বিসি এই অংশটা হচ্ছে সমমন্দন। আচ্ছা, তাহলে ও এই অংশ সমতরণ, তাহলে এই ক্ষেত্রে আমার দূরত্ব যদি S1 হয় তাহলে কি হবে u প্লাস বি বাই 2 ইন্টু টি। তাহলে এখানে u কত, u হচ্ছে 0, b হচ্ছে শেষ বেগ কত 50 ডিভাইডেড বাই 2 ইন্টু টি, টি কত 5 সেকেন্ড গিয়েছে, তাহলে 5। তাহলে আমি যদি ক্যালকুলেট করি এখানে কি হবে দেখো তো, এখানে হবে 50 কে 2 দিয়ে ভাগ করলে 25, 5 25 125 মিটার। আচ্ছা, এডি হচ্ছে সমবেগ, সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে s2 vt। তাহলে v টা কত, v হচ্ছে আমাদের 50 মিটার পার সেকেন্ড, আর t কত, খুবই ইম্পর্টেন্ট দেখো তো, সমবেগ এইটুকুর জন্য সময় কত 12 মাইনাস 5, 12 মাইনাস 5 মানে 7, 5 7 35, 350 মিটার। এবার আসি বিসি যেটা হচ্ছে সমমন্দন, ফর্মুলা u প্লাস v বাই 2 ইন্টু টি। শুরুতে বিতে বেগ কত 50, শেষে বেগ কত 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। টিটা কত 12 থেকে 17, মানে 17 মাইনাস 12, তাহলে এখানে 25 আর এখানে হচ্ছে 5, 5 25 125 মিটার। তাহলে মোট দূরত্ব হচ্ছে s ইকুয়ালস টু s1 প্লাস s2 প্লাস s3। তাহলে এখানে s1 কত 125, s2 350, s3 125, তাহলে এত মিটার। তাহলে এখানে দেখো 125 125 মানে হচ্ছে 250 আর 350 মানে 600, অর্থাৎ এখানে মোট দূরত্ব হচ্ছে 600। তাহলে দেখো কমন মিস্টেকস এর ভিডিওগুলো আমাদের এই ফুল ম্যাথ ক্লাসগুলোতে কতখানি হেল্প করছে। যারা আগের ক্লাসগুলো করে আসে তারা কিন্তু এই গ্রাফটা দেখা মাত্রই বুঝে গিয়েছো কখন সমতরণ, কখন সমবেগ, কখন সমমন্দন, ঠিক আছে। আর যারা যারা ক্লাসগুলো দেখো নাই তোমাদেরকে তো আমি বললামই ওই ক্লাসগুলো আরেকবার একটু কষ্ট করে দেখে আসো। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আমরা মেবি সলভ করে ফেলেছি সবচেয়ে কম সময়ে, এবং এটা তখনই সম্ভব যখন তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে পারবা। এই ম্যাথগুলো যখন অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করবা দেখবা তোমার জন্যই কিন্তু অনেক অনেক উপকার হবে। তো চলো আমরা আমাদের নেক্সট টাইপে চলে যাই। এবার আমরা করব আমাদের আজকের দিনের লাস্ট টাইপের ম্যাথ, পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু। সো এই ম্যাথগুলো করার আগে আমরা আগে সূত্রের দিকে যাই। আচ্ছা, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি কি জিনিস ধরে নিব এই জিনিসগুলো আমরা আগে আলোচনা করব। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সবসময় ধরে নিব u হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এবং তার উপর শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, অন্য কোনো ত্বরণ কাজ করবে না, বাতাসের বাধা হোক ঘর্ষণ হোক কিছুই কাজ করবে না। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা ধরে নিব সর্বোচ্চ উচ্চতায় মানে h ম্যাক্সিমাম যদি হয় তখন হচ্ছে v 0 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমাদের প্রিকন্ডিশনস, এগুলো হচ্ছে আমরা আগে ধরে নিব। এরপরে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে, মানে ত্বরণ কাজ করতেছে, অর্থাৎ আমাদের ত্বরণের জন্য সমতরণের জন্য যে সূত্রগুলো ইউজ করেছিলাম সেগুলো আমরা এখানে ইউজ করব। শুধুমাত্র যেখানে যেখানে a ছিল ওখানে ওখানে আমরা এখন g বসাবো, এবং যেখানে যেখানে s ছিল সেখানে সেখানে আমরা h বসাবো। তো চলো আমরা সূত্রগুলা কি করি, ডেভেলপ করি। প্রথম সূত্র ছিল a v - u / t, তাহলে এর জায়গায় এখন বসাবো g। আচ্ছা, সো ওই ফর্মুলা তাহলে এখানে কি হবে, আচ্ছা আমি এখানে লিখি, তাহলে আর প্রথম সূত্র হচ্ছে g তাহলে হবে v - u / t, অর্থাৎ আমি যদি এই সূত্রকে আরেকভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে v - u = gt, মানে সূত্র লিখতে পারি v = u + gt। এই সূত্র আমরা ইউজ করতে পারবো, এই সূত্র আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমাদের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে v² = u² + 2as, অর্থাৎ এখানে হবে v² = u² + 2as, এর জায়গায় বসাবো g, s এর জায়গায় বসাবো h। নেক্সট সূত্র ছিল s = ut + ½ at², তাহলে এখানে বসাবো h = ut + ½ এর জায়গায় g, তাহলে ½ gt²। তাহলে দেখো আমরা আমাদের সূত্রগুলো কিন্তু বের করে ফেললাম। আচ্ছা, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেখানে যেখানে প্লাস আছে ওখানে ওখানে আমরা জাস্ট মাইনাস বসাই দিব। কেন, এইটার মানে এক্সপ্লেনেশন আমি যদি তোমাদেরকে দেই, সবকিছু আমার নিচে কাজ করতেছে পরন্ত বস্তুর ক্ষেত্রে,
ইউ বলো, ভি বলো, তারপরে হচ্ছে তোমার জি যেটা সেটা। বাট নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি কিন্তু বস্তুটাকে উপরের দিকে ছুঁড়ে মারছি, অর্থাৎ ইউ উপরের দিকে কাজ করতেছে, শুধুমাত্র জিটা নিচের দিকে কাজ করতেছে। জি যেহেতু একটা ভেক্টর রাশি, সো এটা যদি নিচের দিকে হয় পজিটিভ, উপরের দিকে হবে নেগেটিভ। ঠিক আছে, খুবই সিম্পল একটা এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশনটা আরো অনেক বড়, সেটা তোমরা ইন্টার লেভেলে গিয়ে শিখবা। সো এখনকার জন্য আমরা জাস্ট এতটুকু মনে রাখি। তাহলে এইখানে আমাদের ফর্মুলা কি হবে? পরন্ত বস্তুর ক্ষেত্রে ছিল v equals to u plus gt, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে v equals to u minus gt। পরন্ত বস্তুর ক্ষেত্রে ছিল v square equals to u square plus 2gh, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে v square equals to u square minus 2gh। পরন্ত বস্তুর ক্ষেত্রে ছিল h equals to ut plus half gt square, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে h equals to ut minus half gt square। শেষ। তো আমরা আমাদের সূত্রগুলো কিভাবে আসলো, কেন হলো, এই জিনিসগুলো আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখব অঙ্ক কিভাবে করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অঙ্কে 64 মিটার এইচ দেয়া আছে, উচ্চ দালানের ছাদ থেকে এত কেজি ভর। পরন্ত বস্তুর ক্ষেত্রে ভর কোনো ম্যাটার করবে না, পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু যাই হোক না কেন, সকল ভরের জন্য সেম সূত্র, ভর অনুযায়ী আমার সূত্রের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। ছেড়ে দেয়া হলে ভূমিতে পৌঁছাতে সময় কত? t equals to what? আমরা জি জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেহেতু কোশ্চেনে কিছু বলে নেই, জি এর ভ্যালু এটাই, আর ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ফর্মুলা হচ্ছে h equals to ut plus half gt square। কোন অঙ্কের জন্য কোন ফর্মুলা, এটা আমি শুরুর ম্যাথে বলেছি, এখানে আর রিপিট করলাম না। h হচ্ছে 64, u হচ্ছে 0, তাহলে পুরো পোরশন 0, হাফ g হচ্ছে 9.8 ইনটু t স্কয়ার। সো এখান থেকে আমরা t টা বের করব। সো আমরা যদি t টা বের করি আমাদের आंसर চলে আসবে। তাহলে এখানে আমরা যদি आंसर বের করতে চাই, উপরে হবে 2 * 64 ডিভাইডেড বাই 9.8 এবং রুট করব, রুট করলে आंसर চলে আসবে 3.6140 সেকেন্ড। ডান, আমাদের প্রথম ম্যাথ শেষ। সেকেন্ড ম্যাথ বলেছে সাকিব ব্যাট দিয়ে বল 49 মিটার পার সেকেন্ডে আঘাত করার পর বল উপরের দিকে খারাপভাবে উঠতে থাকলো, মানে এটা নিক্ষিপ্ত বস্তু। বল উপরের দিকে খারাপভাবে উঠতে লাগলো, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ উচ্চতায় ভেলোসিটি v হচ্ছে 0, তাহলে আমার আদি বেগ হচ্ছে 49 মিটার পার সেকেন্ড, সর্বোচ্চ উচ্চতায়, তখন ভেলোসিটি v হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর এখানে বলেছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এই যে আমাদেরকে বের করতে হবে, g জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যদি এখানে ফর্মুলা বসাই v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gh, তাহলে এখানে আমরা হচ্ছে h বের করব। তাহলে h কিভাবে বের করব আমরা? u স্কয়ার মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে u কত? u হচ্ছে 49 স্কয়ার, v তো 0, তাহলে বাদ, আর এখানে 2 * 9.8, তাহলে এখানে হবে 49 স্কয়ার ডিভাইডেড বাই 2 * 9.8। সো आंसर আসবে 122.5 মিটার। আচ্ছা, সো আশা করি তোমরা সবাই এতটুকু পর্যন্ত সবাই লিখে ফেলেছো। সো এখন আমরা আমাদের লাস্ট ম্যাথটা করব, খুবই ইম্পর্টেন্ট, এটাও তোমরা বোর্ড কোশ্চেনে অনেকবারই কিন্তু দেখে আসছো। আচ্ছা, এটা হচ্ছে একই সাথে পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তু, দুটো আমরা একই সূত্র একসাথে ইউজ করব। 49 মিটার উচ্চতা থেকে, অর্থাৎ এই পুরো উচ্চতা, এই পুরোটার ভ্যালু হচ্ছে 49 মিটার। 49 মিটার উচ্চতা থেকে একটি বস্তু ফেলে দেওয়া হলো, আমি ধরলাম এখান থেকে একটা বস্তু আমি নিচে ফেলে দিয়েছি। একই সময়ে অন্য একটি বস্তু, ধরলাম এখানে অন্য একটি বস্তু আমার 24.5 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম। বস্তু দুটি কখন ও কোথায় মিলিত হবে? আমি ধরে নেই বস্তু দুটো x মিটার উচ্চতায়, ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তু দুটো মিলিত হবে, ধরে নিলাম। অর্থাৎ তোমরা শুরুতে লাইনটা লিখে নিবে যে বস্তুটি x মিটার উচ্চতায় t সময় পর মিলিত হবে। তাহলে এখানে আমি যদি এই বস্তুটাকে a বলি, এই বস্তুটাকে b বলি, তাহলে a বস্তুর ক্ষেত্রে, এর ক্ষেত্রে a যেহেতু পড়ছে, ফর্মুলা h equals to ut plus half gt square। আচ্ছা, পুরোটা 49, এতটুকু x, তাহলে এতটুকু হবে 49 মাইনাস x মিটার। তাহলে h হচ্ছে 49 মাইনাস x, পরন্ত বস্তু, তাহলে u হচ্ছে 0, আর এখানে হাফ g হচ্ছে 9.8 ইনটু t স্কয়ার। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে 49 মাইনাস x ইকুয়ালস টু 4.9 t স্কয়ার, আমাদের 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের b এর ক্ষেত্রে, যেটাকে আমি নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারছি।
তাহলে নিচ থেকে উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ফর্মুলা h = ut - ½ gt²। নিচ থেকে বস্তুটা এখানে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? x মিটার। তাহলে h হচ্ছে x, এখানে তার আদি বেগ হচ্ছে 24.5 t মাইনাস হাফ g, g হচ্ছে 9.8, 2 দিয়ে ভাগ করলে 4.9 স্কয়ার। এখানে আমরা হচ্ছে যে কাজটা করতে পারি এখন সেটা হচ্ছে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেই। এবার আমরা আসি 1 নম্বর ইকুয়েশন থেকে পাই 49 মাইনাস x এর ভ্যালুটা আমরা এখান থেকে বসাবো 24.5 t মাইনাস 4.9 t স্কয়ার। এই যে 49 মাইনাস x এর ভ্যালু এখানে বসালাম ইকুয়ালস টু 4.9 t স্কয়ার। তাহলে এখানে 49 মাইনাস 24.5 t প্লাস 4.9 t স্কয়ার ইকুয়ালস টু 4.9 t স্কয়ার। উভয় পক্ষ থেকে 4.9 t স্কয়ার 4.9 t স্কয়ার কেটে দিলাম, তাহলে হবে 49 ইকুয়ালস টু 24.5 t, তাহলে t ইকুয়ালস টু হবে 49 ডিভাইডেড বাই 24.5 মানে 2 সেকেন্ড। আচ্ছা, তাহলে এই 2 সেকেন্ড এটা যদি আমি এই ইকুয়েশনটাতে বসাই x ইকুয়ালস টু, তাহলে আমরা পেয়ে যাব, তাহলে x ইকুয়ালস টু আমি যদি 24.5 ইনটু t এর ভ্যালু 2 বসাই মাইনাস 4.9 ইনটু t স্কয়ার মানে 2 স্কয়ার 4, সো आंसर আসছে 29.4 মিটার। অর্থাৎ তুমি এটা বলবে যে বস্তু দুটি 2 সেকেন্ড পর ভূমি থেকে 29.4 মিটার উচ্চতায় গিয়ে মিলিত হবে। সো এই ছিল আমাদের ক্লাস, আমাদের ফুল ম্যাথ ক্লাস। অধ্যায় 2 থেকে যত টাইপের ম্যাথ আসা সম্ভব, মোট 7টা টাইপের 15টা ম্যাথ, মোট 7টা টাইপের 15টা ম্যাথ একটা ক্লাসে ফ্রি তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। শুধুমাত্র এই কোর্সের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কোনো কিছুর কারণে, কোনো সমস্যার কারণেও যেন তোমাদের এই এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে তোমরা যেন কোনোভাবেই পিছিয়ে না থাকো। সবাই আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবা এবং তোমাদের জন্য অশেষ দোয়া রইল। ক্লাস খুবই ভালো মতো করে করো, আমি আমার বেস্টটুকু ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদেরকেও কিন্তু বেস্টটা ক্লাসে অবশ্যই কিন্তু দিতে হবে, যাতে করে একটা বেস্ট প্রিপারেশন তোমরা হচ্ছে নিতে পারো। মাত্র একটা ক্লাস হলো, কালকে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে লাইভ ক্লাসে, ফুল থিওরি একটা ক্লাস, একটা ম্যাথ ক্লাস করে কিন্তু তোমরা বুঝে গিয়েছো যে এক একটা ক্লাস কতটা ইন ডিটেইলসে হয়। সো লাইভ ক্লাসে ইনশাআল্লাহ তোমরা সবাই কিন্তু প্রেজেন্ট থাকবা। কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানিয়ে দাও যে লাইভ ক্লাসে কারা কারা হচ্ছে প্রেজেন্ট থাকবা।